আগের চাইতে একটু সংঘর্ষ পড়েছে, ওই গরু একটু দাম বেড়ে গেছে, সেজন্য আর কি ক্রেতারা একটু খারাপ অবস্থায় আছে আর কি। সকাল না কালকে হইতে আমি এখানে ঘুরতে ঘুরতে আজকে কিনছি যে গরু এটা। আমরা বাজেট ছিল যে 1.5 লাখ, এখন 2 লাখ টাকা দিয়ে নিতে হয়েছে। 50,000 টাকা এখন ওভার হয়ে গেছে। বাজার গেছি, মরিচা বাজার গেছি, এখান থেকে আবার হলগড় বাজার গেছি আর হরিলা বাজার গেছিলাম। এদিকে একই সমান না, গরু ক্লিয়ার শেষ খালি না। গরু গত 2-1 দিন মোটামুটি বাজার ভালো ছিল, কিন্তু যারা 2-1 দিনে গরু ক্রয় না করে আজকে লাস্টের দিন ক্রয় করবে মনে করছে, তারা পড়ছে, আমার মনে হচ্ছে তারা সিন্ডিকেটের কবলে পড়ছে। বাজারে প্রচুর ক্রেতা কিন্তু গরু নেই, তাই এখন যারা বড় গরু কেনার উদ্দেশ্য নিয়ে বাজার আছে, এরা বড় গরু না পেয়ে ছোটো ছোটো গরু নিচ্ছে, অপেক্ষাকারী তো বেশি দাম দিয়ে। মূলত আমার যা মনে হচ্ছে বাইরের থেকে বা ওদিক থেকে মায়ানমার থেকে ইন্ডিয়া থেকে গরু আসে নাই, আমরা দেশীয় গরু নিয়ে যেভাবে আশা করেছিলাম, না আসলে আমরা সেই আশা আমাদের পূরণ হয় নাই। না, আসলে শেষ দিন এসে একটা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি যারা মিডিয়াম গরুগুলো কিনে, একটি মিডিয়াম গরুগুলোর একটু সংকট দেখা যাচ্ছে। পাশাপাশি আসলে কক্সবাজার তো একটা সীমান্তবর্তী জেলা, তা আমি নিজেও এই সীমান্ত বন্ধ রাখুক তার জন্য বিভিন্ন সাংবাদিককে আমার মন্তব্য দিয়েছিলাম যাতে বন্ধ করে, কিন্তু পুরা মাস এই সীমান্ত খোলা ছিল। একদম ঈদের 4-5 দিন আগে থেকে এসে 6 দিন আগে থেকে এসে বিজিবি যেভাবে অভিযান শুরু করেছে, কিছু গরুর সংকটও দেখা যাচ্ছে এবং মানুষ ক্রেতা সাধারণ এখনও এখানে আপনারাও দেখতেছেন, ক্রেতা সাধারণ এখানে ঘুরতেছে, গরু নাই, এই বাজার থেকে ওই বাজার ঘুরতেছে, চাহিদা মতো গরু মিলাতে পারতেছে। আমি শেষ মুহূর্তে এসে কিছুক্ষণ আগে একটা গরু কিনেছি, কিন্তু হঠাৎ করে আজকে গরুর দামও বেড়ে গেছে।